তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে তীব্র মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের বাস্তব চিত্রে জনগণ যখন নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও সংকটে নাকাল, তখন আলোচনার টেবিল ও নীতি নির্ধারণী জায়গাগুলোতে সম্পদের গল্প শোনা যায়, যা বাস্তবতার সঙ্গে মেলে না। এক বক্তব্যে তিনি কটাক্ষ করে বলেন, তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। অর্থাৎ নীতি নির্ধারণী পর্যায়ে সুবিধা সম্পদের আলোচনা থাকলেও সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন নেই। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। তিনি আরও দাবি করেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব, দুর্নীতি ও সিন্ডিকেটের প্রভাবের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে জ্বালানি ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিম্ন আয়ের মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু অর্থনৈতিক বাস্তবতার সমালোচনা নয়, বরং বর্তমান শাসন ব্যবস্থার প্রতি একটি রাজনৈতিক বার্তাও। কারণ সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের বাজার ও জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ বাড়ছে। অন্যদিকে সমর্থকরা মনে করছেন, আমিরের এই বক্তব্য সাধারণ মানুষের কষ্ট ও বাজার অস্থিরতার বাস্তব চিত্র তুলে ধরছে। তবে সমালোচকদের মতে, এমন মন্তব্য রাজনৈতিক উত্তাপ আরও বাড়াতে পারে। সব মিলিয়ে তেল নেই দেশে, আছে সংসদে, এই কটাক্ষপূর্ণ মন্তব্য এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা বাজার পরিস্থিতি ও নীতি নির্ধারণী ব্যর্থতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।